পটল চিংড়ি তো আপনারা অনেক খেয়েছেন, তবে আজ আমি তৈরি করেছি হাতে মাখা পটল চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করেছি পটল চিংড়ি, কোনো রকম আলু পটল না ভেজেই মশলা মাখিয়ে তৈরি করে নিলাম। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যেহেতু হাতে মেখে রান্না করব, তাই সময়টাও কম লাগবে। ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে শুরু করি আজকের রেসিপি। ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরো রেসিপি দেখার জন্য আমার সকলের কাছে অনেক অনেক অনুরোধ রইল, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। হাতে মাখা পটল চিংড়ি তৈরি করার জন্য বন্ধুরা এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে অল্প অল্প খোসা রেখে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বেশ বড় সাইজের আলুকে একটু বড় করে মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই সাথে 3-4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ আমি আবার পরে ব্যবহার করব, তাই এখানে অল্প একটু নিয়েছি। এবার এর মধ্যে কি কি মশলা দিয়ে হাতে মাখাবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। আর তারই সাথে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, বেশ মাঝারি সাইজের চিংড়ি। আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার আমি এর মধ্যে কয়েকটা মশলা আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে সব গুঁড়ো মশলাগুলোই একটু পরিমাণে কম নিচ্ছি, কারণ ভাজা মশলাটা অ্যাড করব তো তার জন্য। আর দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচ টক দই। আমি আলু আর পটল একসাথে করছি বন্ধুরা, আপনারা চাইলে শুধু পটল দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন। সব শেষে দিয়ে দেব এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে বন্ধুরা। এখানে আজ আমি অন্য কোনো রকম তেল ব্যবহার করব না। তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এইভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। পটল চিংড়ি আর আপনাকে আলু পটল ভেজে ওইভাবে আলাদা করে করতে হবে না, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ পেয়ে যাবেন। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখব। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার জন্য এই ভাজা মশলাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। সব চা চামচের 1 চামচেরও একটু কম কম নিয়েছি আমি ধনে মৌরি জিরে আর গোটা গরম মশলা নিয়েছি 3টে এলাচ 3টে লবঙ্গ আর দারচিনি, আর নিয়েছি বেশ কয়েকটা গোলমরিচ, আর সেই সাথে সামান্য একটু জয়িত্রীর ফুল। এইগুলোকে আমি এবার একটু শুকনো খোলায় হালকা করে নেড়ে ঠান্ডা করে এটা একটা গুঁড়ো তৈরি করে নেব। মশলাটা ঠান্ডা করে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, কারণ ওখানে আমি মাখানোর সময় কিছুটা সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর অন্য কিচ্ছু ফোড়নে দেব না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচি করেছিলাম বন্ধুরা। অল্প একটু আমি মাখানোর সময় দিয়েছি, আর বাকিটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম। এবার এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু
সরি বন্ধুরা, পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম একটু নুন। পেঁয়াজটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি দিয়ে দেবো এর ওপরে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটা আর কাঁচা অবস্থায় মাখাইনি, এটা চাইলে আপনারা ওর মধ্যে মেখেও কিন্তু দিতে পারেন। আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার চেষ্টা করছি, তাই আদা রসুনটাকে আমি একটুখানি তেলে কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু কাঁচা অবস্থাতেও রান্না করা যায় বন্ধুরা, নেহাত মন্দ লাগে না। আপনারা চাইলে চিংড়ি মাছটা কিন্তু কাঁচাও দিতে পারেন। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে। চিংড়িগুলো আমি দিয়ে মশলার সাথে বেশ এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে এটা তুলে নিয়ে এইবার আমি কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল কিচ্ছু ব্যবহার করব না। আমি হাতে মাখিয়ে রাখা আলু পটল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সবটুকু দিয়ে এই থালাটুকু ধুয়ে আমি 1-1.5 চামচের মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসটাকে শুরুতে একটু বাড়িয়ে রাখবো। হালকা হাতে এটাকে একটু এইভাবে ছড়িয়ে দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। ফিরে এলাম বন্ধুরা, আমি 5 মিনিট পর। এর মাঝে আমি কিন্তু দুবার নাড়িয়ে দিয়ে গেছি। দেখুন কি সুন্দর আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু আলু পটলও সিদ্ধ হতে থাকছে। একদম লো ফ্লেমে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরোটা সিদ্ধ করে নেব। এখনও পুরোপুরি আমার সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হয়েছে, আরও একটু হবে। পটলও মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসছে। আরও কিছু সময় এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে আলু পটল ভাজা ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এইভাবে আবারও আমি চাপা দিয়ে দেব কিছু সময়ের জন্য। আরও 2 মিনিট আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। আমার কিন্তু আলু পটল এবার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব যে চিংড়ির সাথে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম সেটা। হালকা হাতে একটু মিশিয়ে দেব। এটা তো আমার আগের থেকে কষানোই আছে ভালো করে। এইবার আমি এখানে অ্যাড করব কিছুটা জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি বন্ধুরা, পরিমাণ মতো। এটা তো খুব ঝোল ঝোল হবে না, একদম গায়ে মাখা মাখা হবে। এবার আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা হতে দেব। দু মিনিট পর আমি ঢাকা চাপা খুলে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। খুবই লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ আনবে। এইবার সব শেষে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হালকা হাতে আমি মিশিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য।
যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো করে সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি। এই সময় নুনটা অবশ্যই একবার চেক করে নিতে হবে। আলু পটল খুব সুন্দর করে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রেসিপি আমার একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। আমার আজকের এই হাতে মাখা পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির স্বাদে কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।